ছোটবেলায় চঞ্চল প্রকৃতির ছিলেন ভাষা শহীদ রফিক উদ্দিন। নবম শ্রেণী থেকে শুরু করেন ছাত্র রাজনীতি। খেলাধুলায়ও ছিলেন সমান পারদর্শী। ছেলেবেলায় বড়ই গাছ থেকে পড়ে গিয়ে হাত ভেঙে যায় তার। ভাষা শহীদ রফিক উদ্দিনের ছোটবেলার কথা বলছিলেন তার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। সেও যখন বড়ই গাছ থেকে পড়ে হাত ভেঙে গেল, তখন আমাদের তো ব্যবসা ছিল ক্যালকাতায় বাবার। তখন বাবাই তাকে ক্যালকাতাতে নিয়ে যায়। ক্যালকাতা নিয়ে যায় তখন তো মৃত্যু ইনস্টিটিউটে স্কুলে ভর্তি করে। সেখানে কিছুদিন পড়াশোনা করার পরে আবার চলে আসলো গ্রামে। আইসা যে বাইরে হাই স্কুলে তখন ভর্তি করলো। ১৯৫২ সালে তৎকালীন জগন্নাথ কলেজে পড়ার সময় ভাষা আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে শহীদ হন রফিক উদ্দিন। তার জন্ম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল গ্রামে, যে গ্রামের বর্তমান নাম রফিকনগর। ২০০৮ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় রফিকনগরে নির্মাণ করে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। গ্রন্থাগারে কিছু বই রাখা আছে। অন্যদিকে জাদুঘরে আছে শুধু শহীদ রফিকের একটি পাঞ্জাবি, একটি লুঙ্গি, তার বানানো একটি টেবিল ক্লথ, ব্যবহৃত টেবিল ও ৪টি চেয়ার। জেলা পরিষদ থেকে বারবার জাদুঘরটি ঢেলে সাজানোর কথা বলা হলেও তা করা হয়নি, এমন অভিযোগ শহীদ রফিকের ছোট ভাই মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের। জাদুঘরে দেখার লিগে তো অনেক কিছু করা দরকার সরকারের। অথচ জেলা পরিষদ থেকে তারা বলে যে আমরা দিতেছি, লাগাবো, অমুক করবো, তমুক করবো, কোনোদিন এটা দেখতেছি না। দর্শনার্থী যারা আসে কি দেখবে? এই খালি এই যে বই পুস্তক দেয়, বই পুস্তক তো দেখে বই ওরকম পড়াশোনা করে না ছেলেবেলাটা, এই খালি ওই আড্ডা করে। আমি বলছি যদি বই পড়ো তাইলে এখানে বইসো, আর না তাহলে তোমরা বাইরে থাকো। শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে কর্মরতদের অভিযোগ, তাদের চাকরি এখনো স্থায়ী হয়নি। সামান্য বেতনে সংসার চালানো দায়, তাই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। ৩ জন লোক এখানে চাকরি করি। আমি লাইব্রেরিয়ান পদ হিসাবে আছি। আমার সহকারী আছে শাহজালাল মিয়া বাবু, আরেকজন আছে পরিচ্ছন্ন কর্মী। তো আমাদেরকে এখন পর্যন্ত সেই মাস্টার রোলে ৫২০ টাকা হাজিরাতে এখনও রেখে দিচ্ছি। আমরা খুব মানবতা জীবনযাপন করছি, যেটা নিয়ে ভাষা প্রকাশ করার মতো না। এখন কিন্তু একজন রিক্সাওয়ালা, একজন অটোওয়ালাও দিন গেলে ১,০০০-১,২০০ টাকা কামাই করে। আর আমরা একটা সমৃদ্ধশালী একটা প্রতিষ্ঠানে চাকরি করে আমরা কোনোরকমভাবে জীবনযাপন করি মানসম্মান ভয়। না পারি আমরা রিক্সা চালাইতে, না পারি আমরা অটো চালাইতে, কারণ আমরা রফিক পরিবারের সাথে আমাদের একটু সম্পর্ক আছে। সেদিক থেকে মানুষে নানান ধরনের কথা বলবে। দর্শনার্থীদের আকৃষ্ট করতে জাদুঘরটি ঢেলে সাজানোর পাশাপাশি সংগ্রহ বাড়ানোর দাবি স্থানীয়দের।